বাংলার বাজেটে বেকার শিক্ষিতদের ভাতার ঘোষণা করে হাতে ললিপপ ঝোলালো মমতা। শিল্পের কোনো দিশাই দেখাতে পারলো না তৃণমূল সরকার, উল্টে ভোটের আগে ভাতা দিয়ে ভরিয়ে দিল মমতা। এই অপদার্থ সরকারের দ্বিচারিতা একবার নিজের চোখেই দেখুন। শিল্প বাণিজ্য ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 1484 কোটি টাকা, এমএসএমই সেক্টরে বরাদ্দ করা হয়েছে 1250 কোটি টাকা, আর অন্যদিকে বেকার ভাতার জন্য বরাদ্দ করা হলো 5000 কোটি টাকা। ভাবুন একবার, যে রাজ্যে শিল্প নেই, যে রাজ্যে কলকারখানা বন্ধ, যে রাজ্যে যুব সমাজ কাজের জন্য ভিন রাজ্যে পালাচ্ছে, সেই রাজ্যে শিল্পের জন্য বরাদ্দ 2500 কোটি আর বেকার ভাতার জন্য বরাদ্দ তার দ্বিগুণ 5000 কোটি টাকা। আসলে রাজ্যে যে বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, মাননীয়া এই বাজেটের মাধ্যমে সেই দাবিকেই মান্যতা দিলেন। একটা রাজ্যে বেকার ভাতা দেওয়া কোনো গর্বের বিষয় নয়, এটা আসলে চরম ব্যর্থতা। গরিব শিক্ষিত বেকারদের মাসে 1500 টাকা দিয়ে কি হবে? এক মাসের বাজার হবে? এক মাসের সব খরচ মিটবে? তারা তো একটা চাকরি চেয়েছিল। রাজ্যের যুবক যুবতীরা তো এই বাজেটে শিল্প কর্মসংস্থানের আশায় ছিল, কিন্তু কি হলো? ললিপপ ধরানো হলো। ভোটের আগে একটা চমকের রাজনীতি। তবে এত কিছুর মধ্যেও মমতা এই দুধেল বাহিনীকে ভুলে যায়নি। ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষার জন্য 5714 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর শিল্পের জন্য বরাদ্দ ওই যে বললাম কম বেশি মাত্র 2500 কোটি টাকা। তাহলে বুঝলেন মমতার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভোট না শিল্প? মাননীয়া, রাজ্যের যুবক যুবতীরা এই ভাতার লোভে ভুলবে না। 1000-2000 দিয়ে পঙ্গু করে দিয়ে রাজ্যের যুবদের সঙ্গে খবরদার খেলবেন না। এবার আপনার পতন অনিবার্য। প্রতিবাদ, এরাও বাংলা সোনা।